সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের পাঠ 2 নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। এখানে বলা হয়েছে, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমিও তার স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন, তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা দেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। এরপর আমরা অনুশীলনে দেখব। এখানে শব্দার্থ দেওয়া হয়েছে, শব্দার্থগুলো আমরা সমাধান করব। প্রথমে পঞ্চম অর্থ 5, ফসল অর্থ শস্য, খামার হাঁস মুরগি যেখানে পালন করা হয়, প্রতিবেশী অর্থ পড়শি, নার্স অর্থ সেবিকা, পেশা জীবিকা। এরপর আমাদের কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে। কয় বলা হয়েছে 2 বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠব। ঘ, তার গরুর খামার আছে। গ, কৃষক মাঠে ফসল ফলান। ঘ, আমার বাবার পেশা কৃষি। ও, আমরা সবাই মিলেমিশে থাকি। এরপর 3 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। ক নম্বরে বলা হয়েছে, রাজুর বাবা কি করেন? উত্তর, রাজুর বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। খ নম্বর প্রশ্ন, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? উত্তর, রাজুদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটা তার মা দেখাশোনা করেন। গ নম্বর প্রশ্ন, মিতুর মা কোথায় কাজ করেন? উত্তর, মিতুর মা একজন নার্স, তিনি হাসপাতালে কাজ করেন, গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। ঘ, 3টি পেশার নাম লিখো। উত্তর, আমাদের সমাজে নানা রকম পেশা আছে, তার মধ্যে 3টি পেশা হলো কৃষক, শিক্ষক ও চিকিৎসা সেবা। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমি বড় হয়ে কি হতে চাই তা বলতে হবে। উত্তর, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, আমি শিশুদের জ্ঞান দান করতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে চাই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।